বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আজকে দেখাবো যে আমার কাছ থেকে যারা নতুন অফিস মেইল কিনছেন বা যারা অফিস মেইল দিয়ে কাজ করতেছেন নতুন, যারা রোবট সাজাইতে গিয়ে অনেক প্রবলেমে পড়তেছেন প্রতিদিন, তো সেটাই আমি আজকে আপনাদেরকে মাঝে দেখাবো কিভাবে একটি সুন্দর করে রোবটটি করতে পারেন। তার আগে বন্ধুরা দেখেন, আমার কিন্তু পুরো এই সপ্তাহে অফিস মেইল দিয়ে কাজ করে 73 ঢুকছে। গত লাস্ট 7 দিনে আমি কিন্তু অফিস মেইল দিয়ে কাজ করছি। অফিস মেইল দিয়ে কাজ করে লাস্ট 7 দিনে কিন্তু আমার $73 ঢুকছে। তো বন্ধুরা যারা অফিস মেইল দিয়ে কাজ করতেছেন তারা নিয়মিত কাজ করেন, দেখবেন অফিস মেইল দিয়ে সুন্দর কাজ হবে। তো আমার কিন্তু লাস্ট 7 দিনের রিপোর্ট এটা। লাস্ট 7 দিনে অফিস মেইল দিয়ে কাজ করে 73 ঢুকছে। তো যারা নতুন অফিস মেইল দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কাজ করতে পারেন। আমার যদি মেল কিনতে চান তাহলে আমার স্কাইপে যোগাযোগ করতে পারেন। আর নতুন যারা আছেন তো তাদের জন্য ভিডিওটা যে কীভাবে রোবট সেট আপ করবেন অফিস মেল দিয়ে, কারণ নতুন অবস্থায় রোবটটি সেট আপ করতে গেলে অনেক ঝামেলা হয়। তো সেটাই দেখাবো কীভাবে আপনারা রোবটটি সেট আপ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা যারা নতুন মেল নিয়ে কাজ করতেছেন তারা সর্বপ্রথম শেয়ার পয়েন্টে যাবেন। শেয়ার পয়েন্ট থেকে আপনারা এরকম ইন্টারফেসে চলে আসবেন। শেয়ার পয়েন্ট থেকে যে পেজটা গ্রুপ ক্রিয়েট করবেন, তো ওই পেজ থেকে এরকম ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে প্রমোটে যাবেন। প্রমোটে যে আপনারা রোবট সাজানোর জন্য রোবটটা নিয়ে আসবেন। আপনারা প্রমোটের থেকে রোবট সাজাবেন না, আপনারা প্রমোটে যাবেন। প্রমোট থেকে এরকম ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা রোবটটা সাজাবেন। তো রোবটটা সাজানোর আগে আপনারা 5টা ট্যাবেই দেখবেন যে প্রমোটে এরকম ইন্টারফেস আছে কিনা। ওকে, তো আপনারা প্রতি 5টা পেজেই প্রমোটে এরকম ইন্টারফেস নিয়ে আসবেন। প্রমোটের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এবারে এখান থেকে রেকর্ডিংয়ে চাপ দিবেন। এবার দেখেন রেকর্ডিং হচ্ছে। তো রেকর্ডিংয়ের আগে এই জায়গায় একটা ফাঁকা জায়গা ক্লিক দিবেন। এই ফাঁকা জায়গায় ক্লিক কী করতে দেবেন এটা আমি ভিডিওর শেষে বলবো। তো চলুন আগে রেকর্ডটা কমপ্লিট করি। এবার দ্বিতীয় ট্যাবে যাবেন কিবোর্ডের কন্ট্রোল ট্যাব দিয়ে। আমি হাতে কাজ করে দেখাচ্ছি বোঝার ক্ষেত্রে। তো আপনি কিবোর্ডের কন্ট্রোল ট্যাব আছে ওইটা দিলে পরের ট্যাবে চলে যাবে। তো আবার ফাঁকা জায়গা ক্লিক, ইমেইলে বা চাপ দিবেন, পরের ট্যাবে চলে যাবেন কন্ট্রোল ট্যাব দিয়ে, পরে ফাঁকা জায়গা ক্লিক, তারপর আবার ইমেইলে বা চাপ দিবেন। তো পরের ট্যাবে চলে যাবেন, আবার ফাঁকা জায়গা ক্লিক দিবেন, তারপর ইমেইলে চাপ দিবেন। পরের ট্যাবে চলে যাবেন, তো আবার ফাঁকা জায়গা ক্লিক, তারপর ইমেইলে চাপ। যখন লাস্টের 5 নম্বর ট্যাবে চলে যাবেন তো সেই সময় আবার আপনি নতুন করে কন্ট্রোল ট্যাব দিয়ে প্রথম ট্যাবে ব্যাক আসবেন। ওকে, তো কিবোর্ডের কন্ট্রোল ট্যাব দিয়ে প্রথম ট্যাবে ব্যাক আসবেন। তো আসার পরে এবার 5টা ট্যাবে আপনি লিড দিবেন। আমি 50টা লিড দিয়ে দেখাচ্ছি, আমার নেটটা একটু স্লো। তো প্রথমে 1-এর পর ক্লিক দিয়ে কাট করবেন। কাট করে এই জায়গায় পেস্ট করবেন। আপনারা কিবোর্ড দিয়ে চেষ্টা করবেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। ওকে, তো আমি হাতে কাজ করে বোঝানোর জন্য দেখাচ্ছি। তারপরে 3য় নাম্বার ট্যাবে, তো এখান থেকে আবার 4র্থ নাম্বার ট্যাবে একই দিবেন, কন্ট্রোল কাট করে এখানে পেস্ট করে দিবেন। আর 5টা ট্যাবে যখন লিড দিবেন তো কন্ট্রোল ট্যাব দিয়ে আপনারা ফার্স্ট ট্যাবে চলে আসবেন। ওকে, তারপর আবার এখান থেকে এসএমএসগুলো দিবেন। এসএমএসটা এখানে আপনারা নোট অথবা ফাঁকা জায়গা ক্লিক দিয়ে তারপর এসএমএসটি কপি করবেন। কপি করার পরে এই যে এপাশে যে বারটা আছে এই বারটা ধরে টান দেবেন। এই বার ধরে আপনারা কোনো সময় এরকম ওঠালাভা করাবেন না, ঠিক আছে? তো আপনারা যখন রোবটটা সাজাবেন সেখানে এই পাশে বারটা আছে, এই বারটা টেনে ধরে নিচে লাভায় পেস্ট করে সেন্ড করে দিবেন। ওকে, তো তারপরে কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে চলে যাবেন। এই বারটা ধরে আবার নিচে লাভাইবেন, নিচে লাভাই দিয়ে এই বারটা ধরে আবার নিচে লাভাবেন, নিচে লাভা দিয়ে আপনারা এখান থেকে পেস্ট করে সেন্ড করে দিবেন। একই কাজ 5টা ট্যাবে করবেন। তো এরকম করে বার টানে ধরে নিচে লাভাবেন যাতে রোবটটা এলোমেলো না হয়। অনেক সময় আছে নেট স্লোর জন্য লিড ঘুরে সময় পায় না, তো এই ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়। তো আপনারা এই বারটা ধরে নিচে লাভাই দিয়ে
সেন্ড করবেন, তাহলে রোবটটা এলোমেলো হবে না। তো এবার এখান থেকে আপনারা চাইলে এটা সেভ করতে পারেন এই পেজটা। আর যদি আপনার পিসিটা একটু স্লো হয়, তাহলে আপনি এখান থেকে 2টা রিফ্রেশ করে নিতে পারেন, তারপরে স্টপ রেকর্ডিংয়ে চাপ দিতে পারেন। তো এরকম সুন্দর করে একটি দ্রুতর পাস সাজায় নিয়ে আপনারা এখান থেকে সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে শুধু এরকম সাজায় নিয়ে আপনি প্লে করে দিলেই হবে। এই জায়গা ফাঁকা জায়গা ক্লিক দিবেন কি করতে সেটাই বলি। যে কোনো আপনি ইমেলে ক্লিক দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে যখন লিড দিবেন, দেখা গেল অনেক সময় নেট স্লোর জন্য আপনার এই পেজটাতে সেন্ড হলো না, কিন্তু এই পেজটা এরকমই থেকে যাবে। এরকম থাকে গেলে কিন্তু পরবর্তী যে কোনো আপনি শুধু মেইলের পর ক্লিক দেবেন, মেইলটা ওপেন হবে না। তো এই ক্ষেত্রে আপনি যদি ফাঁকা জায়গা ক্লিক করে নেন, তাহলে দেখেন ওই পেজটা চলে গিয়ে আপনার এই মেইলের পেজটা চলে আসলো। এরপরে আপনি মেইলটা ওপেন করতে পারতেছেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা নতুন তারা অবশ্যই একটু ভালো করে ভিডিওটি দেখবেন, না টেনে ফুল ভিডিওটি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্কাইপে যোগাযোগ করেন, আমি দেখাই দিব। ওকে, তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।